চলে এসো আমার দোতলাতে। এবার চলে এসো। তারপরে এখানে একটা রুম, এখানে একটা রুম, দুটো রুম। তারপরে এটা হচ্ছে আমার বারান্দা। এখানে একটা সোফা আছে, এই যে সোফা, যে আমরা সোফাতে বসে বসে টিভি দেখি। এখন টিভিটা অফ আছে ছেলের জন্য। ছেলে প্রচুর টিভির নেশা, ওই জন্য আমি টিভি দেখা ছেড়ে দিয়েছি। তারপরে সোফার পাশেই আছে আমার ঠাকুর ঘর, এই যে ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের উপরের দিকে আছে ছেলের রথ, যেটা ও প্রত্যেক বছর রথের সময় টানে। আর তারপরে নিচে আমার ঠাকুরগুলো পুজো করা হয়ে গেছে। নিচ পর্যন্ত দেখাও, পুজো করা হয়েছে। তারপরে এদিকেও কিন্তু আমার ঠাকুর আছে, এখানে আছে তুলসী মঞ্চ আমার এখানেই। তারপরে শিব আছে, এখানে বিশ্বকবির একটা স্ট্যাচু আছে, শিব, কৃষ্ণ, তুলসী মঞ্চ আর বিশ্বকবি, মা কালী, এখানে তারা মা, তারপর বিশ্বকবির স্ট্যাচু একটা। আর এই যে এটাতে জল দেওয়া হয়, এটা আছে। তারপরে এদিকে আমি মানে আমার এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তো ঘুম থেকে উঠেই সূর্যের আলো চলে আসে, ওই জন্য একটু মানে এই পর্দাগুলো দিয়ে দিয়েছি যাতে ছায়া হবে আর ঠান্ডা হবে। তারপরে এদিকে এলে আমার যত ইনডোর প্ল্যান্টগুলো এখানে আছে, ইনডোর প্ল্যান্ট, আমি ভীষণ গাছ ভালোবাসি, ওই জন্য আমার যত ইনডোর প্ল্যান্ট এখানে আছে। আর এইটাতে আমি জল দিই। আর এই দিকে চলে গেলে এটা হচ্ছে ডাইনিং টেবিল, আর এই ডাইনিং টেবিলে, আর এটা হচ্ছে আমার দেওয়ালের একটা শোকেস, মানে আলমারি, দেওয়াল ওয়াল আলমারিগুলো উপরে একটু সাজানো আছে, নিচে কাচের জিনিস, আর তার নিচে ওই কাপ ডিশ টিশ আছে। আর এটা একটা টেবিল কাম শোকেস, এটাতে আমার ছেলের ছোটোবেলার যত খেলনা টেলনা ওইগুলো আছে। তার উপরে আমার এটা কিন্তু আমার অ্যাকোরিয়াম ছিল আগে, অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে, ওই জন্য গাছ রেখে দিয়েছি। ছেলের ছোটোবেলাকার গাড়ি, এটা একটা পট, গাছ লাগানোর পট, এটা আমি আসানসোল থেকে কিনেছিলাম। আর এখানে একটা কাঠের শেলফ আছে, এগুলো কিন্তু আমার ছেলের ছোটোবেলাকার জিনিসপত্র। আর উপর দিকে আমার ছেলের যত টেডি বিয়ার, আর ওটা আমার একটা অ্যানিভার্সারির ছবি। আর এই ছবিটা কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে, এটা আমার ছেলে এঁকেছে। আর ওটা আমরা বেড়াতে গেছিলাম যখন আমার ছেলের তখন 3 বছর বয়স, সেই একটা ছবি আছে। আর এটা আমার এটাও একটা অ্যানিভার্সারিতে আমার ছেলে আমাকে গিফট দিয়েছিল। না, এইটা নয়, ভেতরে আছে। আর না, এটাও আমার ছেলে এঁকেছিল, এটাও দেখেছো নিশ্চয়ই তোমরা। আর এইদিকে 3 তলার যেতে সিঁড়ি, এটা সিঁড়িতে মানে 3 তলা গাছ আছে আমার। আর এখানে একটা চাবি রাখা হ্যাঙ্গিং স্ট্যাচু, হ্যাঙ্গিংগুলো আছে। আচ্ছা, এবার আসি রুমে। এটা একটা রুম, ওটা একটা রুম, আগে আছে এই রুমটাতে আমরা 3 জনে এখন ঘুমাই, যেহেতু গরমকাল, এসি আছে এই রুমটাতেই, একটাই এসি। আর সেই জন্য ছেলেও আমাদের কাছে ঘুমায় এখন গ্রীষ্মকালটা, আর শীতকালে ও ওই রুমটা ঘুমায়। এটা হচ্ছে ছেলের পড়ার টেবিল, ওর বই সেলফ, উপরটা ওর বই থাকে, নিচটাতে আমার বই থাকে। এটা একটা শোকেস, আর এটা একটা শোকেস, এখানে ছেলের ব্যাগ। এগুলো সব কিন্তু আমার ছেলের ছোটবেলাকার টেডি, এখন কিন্তু এই ছোটবেলার অন্নপ্রাশনে, তারপরে বার্থডেতে ওইগুলোই। আর এটা আমার রিং লাইট, এটা সবাই জানে, বলার মতো কিছু নেই। আর এটা হচ্ছে আমাদের বিছানা। তারপরে এটা হচ্ছে আমার আলমারি, যেটা শুধুমাত্র আমার অধিকার আর কারো না। আর এই দিকে হচ্ছে একটা দেওয়াল আলমারি, এই যে এদিকে এই 4টে জিনিস যদি মানুষ ফলো করে তাহলে সে চিরসুখী হবে। আমি বাংলায় বলছি, খারাপ কথা বলবো না, খারাপ জিনিস দেখবো না, খারাপ কথা শুনবো না, আর খারাপ ভাবনা ভাববো না। এই 4টা যদি মানুষ ভাবে তাহলে আর সে মানে পৃথিবীর সবচেয়ে সুখী হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আমার গল্পের বই, পড়ার বই, এগুলো আছে। আর উপরে টুকটাক জিনিসপত্রগুলো আছে। আর এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল আছে, কিন্তু এই যে 4টে চেয়ার আছে, সেটা তোমাদেরকে পরে কোনো ভিডিওতে আমি দেখাবো। আর এখানে বিবেকানন্দের একটা ছোট্ট মতো স্ট্যাচু আছে, এটা লাইট। আর এখানে
এখানে এটা ক্যালেন্ডারটা আমি রেখেছি, মানে ডেট টেটগুলো দেখতে হয় সুবিধে। আর এখানে হাজব্যান্ডের জামা থাকে এই পেছনে হাঙ্গারে। আর ওইটা, ওই যে বড় টেডিটা, ওটা কিন্তু আমার টেডি ডেটে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আগের বছর 2023-এ। আর ওখানে যে একটা টেডি আছে, আমি যখন বিক্রমশিলায় কাজ করতাম তখন অফিসের স্টাফগুলো আমি আর এই টেডি বিয়ারটা আমি যখন বিক্রমশিলায় কাজ করতাম, আমার ছেলের বার্থডে ছিল একবার, আমরা সুপারভাইজারদের আমি মানে আমার কালিগদের ইনভাইট করেছিলাম, ওরা এই গিফটটা মানে আমার ছেলেকে দিয়েছিল। তারপরে এটা তো আমার আলমারি, এটা শুধুমাত্র আমার। আর এই আলমারিটাকে ডেকোরেশন করেছি আমি অনেকদিন আগে, এখন নয়। তো চলে এসো এবার বাইরে, এখানে তো দেখানো হয়ে গেল সবটাই, এবার বাইরে। এটা আরেকটা রুম, চলে এসো। আচ্ছা, এই রুমের এই সাইড থেকে আসি, এখানেও ছেলের খেলনা আছে। আর এই ঘড়িটা কিন্তু আমার অনেক দিনকার। আর এই ঘড়ির একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এগুলো কিন্তু মটর, মানে কাঁচা মটর, এগুলো নকুলদানা, এগুলো নানা রকম বীজ দিয়ে এই ঘড়িটা তৈরি করা। ঘড়িটা খুবই সুন্দর। অনেকগুলো ঘড়ি আছে বলে এটাতে আমি আর ব্যাটারি লাগাইনি, কিন্তু ঘড়িটা ঠিক আছে। আর এটা হচ্ছে আমার দেওয়ালের একটা শোকেস, মানে আলমারি, দেওয়াল আলমারিগুলো। আর উপরে আমার চুড়ি টুড়ি আছে। আর ওই পেছনে দেখো তোমরা, বউ বর বসে আছে, মানে আমার বর আর আমি বসে আছি। তারপরে এখানে যা যা জিনিস আছে। তারপরে এইদিকে আমার একটা সাজা, মানে মেয়েদের সাজার সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ড্রেসিং টেবিল। এটা আমার ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আমি কিন্তু আমার পছন্দের মতো করিয়েছি, মানে অনেক আমি ড্রেসিং টেবিল ট্যুর দিয়েছি যে এই ব্যাপারটা। তারপরে আরও যা যা আছে, এটা কিন্তু আমি ফেসবুক থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দোকানে দিয়েছিলাম, ওরা আমার মতো করে বানিয়ে দিয়েছে। তারপরে এটা হচ্ছে আমার সাজাগুজার একটা শোকেস। আর এখানে শীতকালে এই বিছানাটাতে ছেলে ঘুমায়। আর এখানে ওর দুটি তবলা, হারমোনিয়াম, ও গান করে যেহেতু। আর এই দিক থেকে এলে এটা হচ্ছে আমার মেশিন, টেলার মেশিন। তারপরে এই আলমারিটা, ওই ঘরের আলমারিটা শুধুমাত্র আমার। আর এটাতে হচ্ছে ওর বাবার আর ছেলের আলমারিটা। আর এটা হচ্ছে আমাদের আলনা। আর এটা থেকে হয়ে গেল, এটাতে আর কিছু নেই। আর ওই যে ছবিটা, ওই যে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি মম অ্যান্ড ড্যাড, ওই ছবিটা আমার ছেলে কিন্তু গিফট করেছে। আর একটা কথা বলি, আমি যখন বিয়ের পরে আছি, আমি কিন্তু এটাতেই ঘুমাতাম। তো এই জন্য তখন আমি, মানে যখন আমার হাজব্যান্ড কখনো কোথাও থাকতো না, তো আমি ঠাকুরের দিকে তাকিয়ে এই দিকে মাথা করতাম। আর ঠাকুর দিকে তাকিয়ে ওই যে তখন থেকে রাখা আছে, আর খোলা হয়নি। আর ওটা তো দীঘা থেকে আনা। আর ওই ছবিগুলো আর ওগুলো আমার ছেলে করেছে। এটা হয়ে গেল, এবার বারান্দায় চলে আসি। এইদিকে হচ্ছে এটা একটা ছোট বারান্দা মতো। আর এইটা হচ্ছে বাইরের সিঁড়ি, মানে ওই দিকটা আছে ভেতর সিঁড়ি, ভেতরে আসা যায় ভেতর দিয়ে। আর এটা হচ্ছে বাইরের সিঁড়ি। প্রচন্ড রোদ, আর বাইরের সিঁড়িটা দেখিয়ে দেওয়া হচ্ছে না, চলে এসো, পা পড়ে যাবে। বাইরের সিঁড়ি। এটা হচ্ছে একটা ছোট্ট বাথরুম, এটা বেসিন। আর এটা গাছ টাছ রাখার, এখানে আয়না আছে। আর এখানে আমি গাছ লাগিয়েছিলাম, গাছটা এই গ্রীষ্মের জন্য মারা গেছে। এখানে টুকটাক যে জিনিসগুলো এখানে ব্রাশ করার পরে বা ফেস ওয়াশ টোয়াশ, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ, ওইগুলো থাকে এখানে। তবে এটা হচ্ছে আমার রান্নাঘর। রান্নাঘরে এটা হচ্ছে ফ্রিজ। আর ফ্রিজের পাশে আছে একটা সেলফ, মানে সবজি রাখা সেলফ। এটা আমার মিক্সি। এটা টি টেবিল। টি টেবিলটা বারান্দায় রাখিনি, কারণ বারান্দায় আমি যেহেতু বাচ্চাদেরকে নাচ শেখাই, তো জায়গাটা একটু ছোট হয়ে যায়। আর এটা হচ্ছে বাসন রাখা। আর এইখানে কি আছে এটা কিন্তু আমি এখন দেখাবো না। এটার জন্য তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে দেখতে চাও কিনা, তাহলে আমি আরেকটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আরেকটা, এটা হচ্ছে গ্যাস আমার। এই গ্যাসের ওভেনটা কত ছোট, দেখো কি সুন্দর, কিউট মতো না? তো এটা হচ্ছে আমি বোন আমাকে এটা গিফট করেছিল। তো এটা আমার খুব পছন্দের ওভেন, খুব সুন্দর, মানে এইরকম কারোর আমি দেখিনি। হয়তো অবশ্যই থাকবে, আমার জন্য কি কোম্পানি একা বানিয়েছে তা নয়। আর আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, আমাদের ঘরে কিন্তু আমি জয়েন্টে থাকি, আমি কিন্তু সেপারেট থাকি না।
তারপরে আমাদের দুটো রান্নাঘর কেন সেটাও জানতে হলে তোমাদেরকে কমেন্টে তোমাদেরকে জানতে হলে যে কেন আমি উপরেও রান্না করি আর নিচেও রান্না হয়, তো তার জন্য তোমাদেরকে কমেন্টে জানাতে হবে আর ভিডিও দেখতে হবে, তাছাড়া জানতে পারবে না। আর এদিকে একটা বেসিন, এটা সিঙ্ক বেসিন আর বাসন জুড়ে, আর এদিকে হচ্ছে এটাও একটা ওয়াল আলমারি, আর এই যে যা যা টুকটাক রান্নাঘরে যা যা জিনিস থাকে সেটাই। আর এইদিকে একটা জানালা, ওইদিকে কুয়ো পাড়, আমাদের কুয়ো আছে ওইদিকে। বেশ, এই ছিল আমার আজকে হোম ট্যুর। আর এবার চলে আসি বারান্দাতে, যেটা আমার সবচেয়ে পছন্দের একটা বারান্দা, মানে খুব ভালো লাগে এই জায়গাটা। আর সবার ঘর সবার কাছে স্বর্গ, আমার কাছেও আমার ঘর স্বর্গ। আমার যেমনই হোক, ভাঙা হোক চোরা হোক, সেটাও আমার কাছে আমার ভালো লাগার একটা মানে জায়গা। তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, ভালো থেকো সবাই।